অমিত আমার হাজবেন্ড, অমিতরে টাকা পয়সা দিয়ে ও পাঠাই দিত যে যা এদিকে যা ওদিকে যা। আমার কাছে আবার এসে বলতো ফোন দিয়ে যে শোনোর কাছে কত সময় লাগবে আসতে, কতক্ষণ লাগবে আসতে। আমার নাম সুমি হালদার, বাসা হচ্ছে বাগেরহাট চিতলমারি, জেলা বাগেরহাট, উপজেলা চিতলমারি। আমি খুলনা দৌলতপুর এগ্রিকালচার ইনস্টিটিউটের স্টুডেন্ট। আমি হচ্ছে আমার 4 তারিখে বিয়ে হয়েছে অমিতের সাথে, আমার হাজব্যান্ড। তাদের সাথে হচ্ছে আমাদের মানে রিলেটিভ, তারা হচ্ছে আমাদের রিলেটিভ সম্পর্কে। ওর মা হচ্ছে আমার সম্পর্কে ফুফি হয়, আর ফুফির ছেলে হচ্ছে ও। আমি ওকে চিনতাম না, পরে হচ্ছে আস্তে আস্তে সবকিছু মানে রিলেটিভ যেহেতু সেহেতু যোগাযোগ আস্তে আস্তে হয়েছে, ওইখান থেকেই আর কি আমাদের সম্পর্কটা সৃষ্টি হয়েছে। তারপরে যে হচ্ছে আমি গ্যাপ দিয়ে আমার এক্সাম গ্যাপ দিয়ে পড়ালেখা গ্যাপ দিয়ে আমি চলে আসছি ঢাকাতে ওর কাছে। 4 তারিখে বিয়ে করছি। 4 তারিখে বিয়ে করার পরে হচ্ছে প্রথমে কেউ মেনে নেয়নি, তো বাসায় গেছিলাম, আম্মু জায়গা দেয়নি, চলে আসছি। তারপরে হচ্ছে আমরা কিছুদিন যাবৎ বাহিরে ছিলাম, অনেক কষ্টে ছিলাম। তারপরে হচ্ছে আমাদের কাছে ওর আব্বু মোহাম্মদ হাবিবুর রহমান ফোন দিয়েছিলেন যে বাবা তুই আয় এখানে, এইভাবে বলছে। পরে আমরা গেছি। আমি তো ভয় পাইছিলাম প্রথমে যে তাকে কোনো কিছু মারে বা ধরে নাকি, এইসব বিষয়ে প্রথমে যাইতে চাইনি। তারপরেও সাহস নিয়ে গিয়েছি, হাত পা ধরছি যে এমনি যে আব্বু যা আবার হয়েছে, আমরা তো একটা ভুল করে ফেলছি, তা ভুলের তো একটা সমাধান আছে, তা আমি আপনার কাছে আসছি, আমি আপনার মেয়েই তো, তা ভুলটা একটু সমাধান করে দেন, ভুলটা একটু সমাধান করে দেন। প্রথমে অনেক মানে 1 দিন 2 দিন একটু খারাপ গেছে, কথা বলতো না। তারপর থেকে রেগুলার আর কি কথা বলে আমার সাথে আমার শ্বশুর। কিছুদিন যাওয়ার পরে হচ্ছে আমাকে আমার শ্বশুর, ও বাসায় ছিল না, অমিত বাসায় ছিল না, আমার হাজব্যান্ড তখন হচ্ছে ওনার চেম্বার হচ্ছে গিয়ে সেগুন বাগিচায়, সেখানে ওনার কাছেই থাকতাম, মানে ওনার ফ্ল্যাটে আর কি, চেম্বারে। আমার স্বামী যখন বাইরে গেছে আর চেম্বারে কেউ ছিল না, তখন আমি রান্নাঘরে ছিলাম, কাজ করতেছিলাম। তখন রান্নাঘরে এসে বলতেছে আমাকে, মানে শ্বশুর যেহেতু, আমি তাকে যথেষ্ট আমার নিজের বাবার মতন সম্মান করি, সম্মান দিয়েই কথা বলি সবসময়, যেহেতু আমার বাবাই তো। তারপরে আমার কাছে এসে আমাকে বলতেছে যে, মানে ভালোভাবে বলতেছে যে কি করো কি করো, সবসময় তুই তুই করে বলে, শুধু সেদিনই হচ্ছে তুমি করে বলছে, কি করো খাইছো, তা এটা করতেছো, তা এটা করোনি কেন, এরকম ভাবে বলতেছে। বলার পরে হচ্ছে গিয়ে আমার ঘাড়ে হাত দিছে। ঘাড়ে হাত দেওয়ার পরে হচ্ছে বলতেছে, ঘাড়ে হাত দিয়ে আর কি, যে আমি আব্বুর ঘাড়ে হাত দেওয়াটা বুঝতে পারি, বলছি যে আব্বু এটা ঠিক হচ্ছে না, আমি আপনার ছেলের বউ। পরে আমাকে আমার বাবা, জন্মদাতা যে বাবা, আমার বাবার কথা বলছে, হুমকি দিছে। আমার বাবা 2বার স্ট্রোক করছে, উনি স্ট্রোকের রুগী। আমাকে বলতেছে যে তোর বাবা তো শুনছি যে 2বার স্ট্রোক করছে, তুই কি চাস যে তোর বাবা মারা যাক কোনো কারণে? আমি বলছি না। আমার হাজব্যান্ডের বিদেশে পাঠাই দেওয়ার কথা বলছে, সে র্যাবে দেওয়ার কথা বলছে। তাই বলতেছে তোর স্বামীর যদি তুই ভালো চাস বা তোর বাবা যদি ভালো চাস, তাহলে আমার কথা শোন। আমার দুর্বল পয়েন্ট হচ্ছে আমার স্বামী আর আমার বাবা। আমার স্বামী হচ্ছে অমিত। অমিত যেহেতু দুর্বল পয়েন্ট, কারণ আমি তাই আসছি তার হাত ধরার জন্য, ছাড়ার জন্য না। সেহেতু দুর্বল পয়েন্ট ওইটাই, যে আমি তো তার হাত ছাড়বো না কখনো। আর তাকে যেহেতু র্যাবে দেবে বা বিদেশে পাঠাই দেবে, এই ভয়ভীতি দেখে আমাকেও বলছে যে তোকেও মেরে ফেলবো তুই যদি এরকম কোনো কিছু বলিস অমিতের কাছে। সেদিন থেকেই আর কি অত্যাচার শুরু হয়েছে। এর ঘটনা 4 তারিখে বিয়ে হয়েছে আমাদের, আর কোন মাসে একটু বলেন? মে মাসের 4 তারিখে চেম্বারে ঘুরছে ওনার ফ্ল্যাটে, সেগুন বাগিচাতে। কতবার কি হয়েছে? উনি আমার সাথে 4বার রেপ করছে। এটা আমারে উনি ভয় দেখায় বলতো যে বল, আমি বলছি বল, আমি বলছি ঠিক আছে জি আপু। আর ও অনেক ওর বাবার ভালোবাসে, সেহেতু আমি বলতে চাইলেও যদি বিশ্বাস না করতো এইভাবে আর কি। আর যদি বলতাম আমার বাবারও ক্ষতি করতো, যেহেতু আমার বাবারে মারার হুমকি দিছে, আমার মারার হুমকি দিছে, আমার স্বামীর মারার হুমকি দিছে। সে তো আমি কাউকে বলতে চাইনি। আর সে তার বাবাকে যথেষ্ট সম্মান করে, যথেষ্ট ভালোবাসে, এজন্য আমি তাকে বলতে চাইনি। আমি তাকে শতবার বলতাম যে যেও না, টাকা পয়সা দিত, মিরপুর আসতো মাঝে মাঝে, আমি বলতাম যে তুমি যেও না, আজকে থেকে যাও। ও বুঝতো না, যেহেতু আমাকে বলিনি এজন্য বুঝতো না। পরে হচ্ছে গেছে, তারপর থেকে হচ্ছে